আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম রান্নাঘরে। এটা সকালবেলা আটা সিদ্ধ করবো, পানি উঠে দিচ্ছি আর সুজি রান্না করবো। সুজিটা ভেজে নিলাম, তারপর দুধটা জাল দিয়ে দিলাম। এখন চিনি দিয়ে দিব, একবারে এলাচ দিয়ে দিয়েছি। আর ভাবলাম একটু বেগুন ভাজি করে দিই, তারপর ডিমের ঝোল আছে। আজকে একটু দেরি হয়ে গেছে, সব কিছু যেহেতু ভাত নিতে চায়নি, তারপর আবার টিফিনটা দিয়ে দেবো। ভাবলাম যে তার দিয়ে দিই, যা আছে তা দিয়ে। তাই ভাবলাম দুটো ডিম সিদ্ধ করে ভেজে দিই আর বেগুন ভাজা দিয়ে আজকে দিয়ে দিই তাড়াহুড়া। আর ডিম মানেই তো যখন বিপদ আপদের সঙ্গী, যখন সময় থাকে না বা যখন সমস্যা থাকে, তাড়াহুড়া থাকে, তখনই তো আসলে ডিমের তরকারি রান্না করা হয়। তাই দিয়ে দিলাম দুটো ডিম সিদ্ধ করে। আলুর ঝোলটা যেহেতু করাই ছিল, যেহেতু গতকাল আমি ডিমের রান্না করেছিলাম ভেজে, তো ওই তরকারিটা ছিলই, তো ভাবলাম দুটো ডিম দিয়ে সিদ্ধ করে ভেজে। আর হয়ে গেলো বেগুন ভাজায় দিয়ে দিলাম। আসলে গৃহিণীদের কত রকম বুদ্ধি করতে হয় শর্টকাটের, কত তাড়াতাড়ি কেমন করে তারা ভালো খাবার খাবে, কেমন করে কী হবে, কেমন করে কোন দিক দিকে আসবে, এদিক দিয়ে আসলে মাথার মধ্যে বুদ্ধি ঢুকে রাখতে হয়, না হলে হয়ও না। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই করতে করতে যাই। তো সকালে নাস্তা করলাম আমরা সবাই সুজি, রুটি আর ভাজি ছিল আগের দিনের, আর বেগুন ভাজি দিয়ে আজকে আমাদের সকালে নাস্তা। তারপরে চলে গেলো। তো বাসায় এখন ফাঁকা, দুজন এখনও ঘুম থেকে উঠে নাই। আর বড় ছেলেটাও যেহেতু আছে, তো আবার রুটিগুলো আছে, আমি ভাবলাম রুটিগুলো বানিয়ে ফেলে সব কাজ শেষ। রান্নাগুলোর অবস্থা খারাপ, আর রুটির ঝামেলা, বড় ঝামেলা। রুটি যেহেতু দাঁড়িয়ে থেকে করতে হয়, অর্ধেক রুটি করতে করতে খাওয়া দাওয়া করছে, আর অর্ধেক রুটি আমি বানিয়ে নিলাম। নিয়েই তো পরিষ্কার করে নিচ্ছে একটু পানি দিয়ে, আর রুটি ভাজা বসিয়ে সেগুলো রেখে দেবো, আর কিছু খাবো। আর রাতে হয়ে যাবে, যেহেতু রাতেও সবাই রুটি খায়, রান্না করার অবস্থা শেষ। তারপর দেখলাম এগুলো ঢালি, একটু এগুলো নিয়ে আসছি কালকে। তো এগুলো শেষ হয়ে গেছিলো। আসলে প্লাস্টিকের জার, আর এই তো প্লাস্টিকের কাগজের মধ্যে কিছু থাকলে এগুলো নষ্ট নষ্ট গন্ধ হয়ে যায়। আমি এই জন্য চেষ্টা করি সব কাচের জারে রাখতে। আর কাচের জার মানে যেগুলো কফি কিংবা অন্যান্য জার থাকে, সেগুলোর স্টিকারগুলো উঠে দিয়ে আমি রেখে দিই, সুন্দর লাগে। আর এই তো তরমুজটা কেটে দিলাম, সবাই খাচ্ছে। আর এদিকে আমি মাছটা ভেজে রান্না করবো। আর চিন্তা, কী রান্না করব, কার সাথে কী করব, মানে এটা একটা চিন্তা থাকে। আর যেহেতু বয়স্ক দুজন মানুষ আছে, আসলে সবসময় মাংস কিংবা ভর্তা ভাত নিজেরা খেতে চাইলেও হয় না। আজকে যেহেতু মেঘলা, ভাবছিলাম খিচুড়ি হতো, কিন্তু আসলে ওরা খিচুড়ি পছন্দ করে না, আর করাও যায় না। এই জন্য মাছের তরকারিটা রান্না করলাম। তারপর আমার ছেলেটা আসছে, মাছ ভাজির গন্ধ পাইছে, তো বললাম একটা মাছ ভেজে দাও। তবে তো মাছটা ভেজে দিলাম, আর একটু বেরেস্তা উঠিয়ে দিলাম। আর গরম গরম ভাত খেয়ে নিবে সাথে। তো আর এগুলো আসলে ছেলেমেয়েরা বাসায় থাকলে ঘ্রাণ বের হলে আর থাকতেও পারে না, চলে আসে রান্নাঘরে। আর এই তো আমি মাছটা কীভাবে রান্না করবো সেই চিন্তা করতে করতে কত কী যে বের করলাম ফ্রিজ থেকে, তারপর আবার ঢুকালাম, তারপরে আবার বের করলাম। নতুন নতুন চিন্তা করছে কী করা যায়। তারপর আরেকটা জিনিস বের করলাম, সেটা এখন রান্না করে এর সাথে মিলিয়ে দেবো। পরে বুদ্ধিটা বের হলো। আসলে কত কী প্ল্যান করতে হয় একটা মহিলা মানুষের, গৃহিণীদের, কত কী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কে ভালো থাকার জন্য কে কেমন কী খাবে, ছেলে মেয়ে কী খায়, হাজব্যান্ড কী খায়, এগুলো চিন্তা নিয়ে থাকতে হয়, কাকে দেবো কাকে থুবো। আর এই তো আমি একটা সবজি করে ফেললাম, পটল দিয়ে, বেগুন দিয়ে, আর ঢেঁড়স দিয়ে দেবো। এই সবজিটা আমার খুব পছন্দের, মানে আমাদের বাড়িতে খুব করতে আগে ঢেঁড়সের চচ্চড়ি। ঢেঁড়সের তরকারিতে মাছ দিলে ভালো লাগে না, ফাস্টা লাগে। যেহেতু ঢেঁড়সের তরকারিতে ঝাল কম দিতে হয়, মশলাও কম দিতে হয়, হালকা পাতলা করে উঠিয়ে দিলাম। আর এদিকে আমি মাছের ডিম ছিল ফ্রিজে কয়েকদিনেরই, সেটা অর্ধেকটা সেদিন ভাজি করছিলাম আর কিছু রেখে দিয়েছিলাম। ভাবলাম আজকে নতুন কিছু রান্না করি, তাই বের করলাম ডিম। তো সেটা আমি সিদ্ধ করতে উঠিয়ে দিলাম, আমার নিজের মতো করে রান্না করলাম, দেখি কেমন হয়। আসলে রান্না একটা শিল্প, আপনি যেমন করে রান্না করবেন মজা হলেই হলো। যে যেমন খেতে পছন্দ করে, এক এক মানুষের পছন্দ এক এক রকম, যারা যেটা খায় সেটা তাদের পছন্দ। আসলে রান্না নিয়ে বেশি সমালোচনা করাও ঠিক না, কারণ যার যা পছন্দ। এই যে রাঁধুনি পাতা ছিল আমার শুকানো, সেটা দিয়ে দিলাম সবজিতে। বেগুন আর পটল আর আলু দিয়ে করলাম, আর এই ঢেঁড়সটাও দিয়ে দিলাম। এখন ঢেকে দিলে রান্না হয়ে যাবে। তারপর তো দেখছিলাম লবণ দিছিলাম না, পরে আবার লবণও দিলাম মাঝে মধ্যে। এখন এরকম হয়, আগে কিন্তু খুব একটা এরকম হতো না। ডিমটা আমি হালকা ভাপ দিয়ে নিলাম হলুদ লবণ দিয়ে, তারপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরে ধনিয়া গুঁড়া, আর পেঁয়াজ, কাঁচামরিচের কুচি, একটু গোলমরিচের কুচি দিলাম, আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে দিলাম। তারপর দেখলাম না পানি পানি আছে, তারপর একটু বেসনও দিলাম। তারপর দেখে আদা রসুনের পেস্টও দিয়ে নিই, তারপর দিয়ে দিলাম। আসলে নতুন নতুন চিন্তা করতে গেলে অনেক কিছু ছাড়া পড়ে, কিন্তু পরের বার বানাতে গেলে আর ছাড়া পড়বে না, তখন চিন্তা ভাবনা করো। তারপর ভালো ফুলে যায় নাকি, হালকা তেল দিয়ে ভেজে নিই। তারপর দেখলাম ভালোই হচ্ছে, তারপর পুরোপুরি তেল দিয়ে তো ভেজে নিলাম সবগুলো একসাথে। খেতে কিন্তু ভালোই লাগবে, যেহেতু মশলা দেওয়া আছে, আর কাঁচা কাঁচা ভাবও থাকবে না, একবার সিদ্ধ করা একবার ভাজা। তো এটা ভাবলাম আমি তরকারির মধ্যেই দিয়ে দিলাম মাছের ঝোল। তো একটু মশলাও নিলাম, নিয়ে কষে নিলাম। হলুদ গুঁড়া, মরিচে, আদা রসুনের পেস্ট দিয়ে তেলের মধ্যে, ওই তেলের মধ্যে দিয়ে একটু কষে নেওয়ার পর তো বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি মাছের তরকারিটাও দিয়ে দিলাম,
খেতে কিন্তু ভালোই লাগবে, যেহেতু মশলা ধনেপাতা যেহেতু চেনো না, ধনেপাতা থাকলে ধনেপাতাও দিলাম। কত রকম যে রান্না আছে, আসলে মানুষের জিহ্বার স্বাদের উপর নির্ভর করে। তো রান্না হয়ে গেছে, শুটকিটা ছিল আর ডাল ছিল, সেগুলো গরম করে নিলাম। সকালের জন্য আলুটাও কেটে রাখলাম, অনেকদিন ধরে আলু ভাজি খেতে চাচ্ছে। আসলে আলু ভাজি করতে গেলে অনেকটা সময় লাগে আর বসে থেকে ঝুরি করতে হয় না। তারপর আমার মেয়েটার একটা কাজ ছিল, বের হয়েছিলাম, ও বললাম চলো, এটা ওর অনেক খাবার পছন্দ, তার একটু হালকা পাতলা কিছু নাস্তা করে